আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই সকল, সম্মানিত মা ও বোনেরা, আমি আজকের সূরা ইয়াসিন থেকে কিছু আলোচনা করব। যে আমরা সচরাচর আমাদের মুসলিম সমাজে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা হাসর, এই সমস্ত সূরাগুলো কম বেশি অনেকেরই জানা, আবার অনেকেরই মুখস্থ। কিন্তু এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, এবং সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তার কয়েকটা আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তারা যখন শেষ ওসিয়াতটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না, না তারা তাদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে পারবে না। ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে উলঙ্গ অবস্থায় বেরিয়ে নিজেদের রবের দিকে ছুটতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা হতভম্ব হয়ে বলবে, হায় কপাল আমাদের, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল। হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ফারিস্তারা বলবে, এ হচ্ছে সেই কিয়ামত যার বিষয়ে আল্লাহ তাআলা বলেছিলেন এবং নবী রাসূলগণ তার বিষয়ে সাক্ষ্য দিয়ে গিয়েছিলেন, সতর্ক করেছিলেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। মূলত এটি একটি মহা গর্জন ছাড়া আর কিছুই নয়। এরপর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আল্লাহ আমার সামনে, অর্থাৎ আল্লাহর সামনে এনে হাজির করা হবে। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। অতঃপর আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না, তোমাদের শুধু সেটুকু প্রতিদান দেয়া হবে তোমরা দুনিয়ায় যে যা করে এসেছিলে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন। অবশ্যই জান্নাতের অধিবাসীরা সেদিন এক মহা আনন্দে থাকবে। হুম আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের সঙ্গিনীরা আরশের সুশীতল ছায়াতলে সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সেখানে তাদের জন্য মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল, তাদের জন্য আরো থাকবে এমন সব কিছু তারা যা কামনা করবে। সালামুন কওলাম মির রব্বির রহিম। পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের বলা হবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীদেরকে বলা হবে, পাপীদেরকে বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ আমার ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম
আল্লাহ তা'বুদিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, আল্লাহ তা'বুদিশ শাইতান, আমি কি তোমাদের এ মর্মে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাই সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, সূরা ইয়াসিন পড়ি। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের কি পর্যায়ে রেখেছেন, তারা কি পর্যায়ে উঠবে, এবং বৎকারকারীরা সেদিন হুঙ্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা আজ আমার জান্নাতি বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের এই মহাবিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক, আজকের রাজত্ব মহাপরাক্রমশালী আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দেবেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার যখন বলবেন, সেদিন মহারাগে রাগান্বিত আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, জাহান্নামীরা, আজকের তোমরা আমার জান্নাতি বান্দার কাছ থেকে আলাদা হয়ে যাও। ভয়ে থরথর করে কাঁপতে থাকবে জাহান্নামীরা, কেউ আলাদা হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয়বার হুঙ্কার দেবেন, তখন জাহান্নামীরা ধানের আগড়া কুটা যেরকম হাওয়ায় উড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই দ্বিতীয়বার হুঙ্কারে জাহান্নামীরা ধানের কুটার মতো উড়ে গিয়ে জাহান্নামের দোরগোড়ায় পড়বে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সূরা ইয়াসিন পড়ি, তার তাৎপর্য বুঝি না। যদি সূরা ইয়াসিনের তাৎপর্য বুঝতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যে অপরাধীদের কথা, যে জাহান্নামের কথা, যে জান্নাতীদের আরশের সুশীতল ছায়ার কথা বললেন, এগুলো আমরা মুখে শুধু জবানি পড়ে যায়, অথচ জীবন চলে গেল। যদি দেখি আমার বাপ দাদা, দাদু, নানি, তারও মা, তারও নানি সব কোরআন পড়ে চলে গেল, আমি এমন একজন মুসলিম ধার্মিক, কোরআন পড়ে পড়ে নিজের জীবন শেষ হয়ে গেল, কবরে চলে গেলাম। কতবার কোরআন যে নাজেরা পড়ে পড়ে, দেখে দেখে পড়ে পড়ে শেষ করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি দিল, কি বোঝালো, সেটাই চোখ খুলে দেখতে পারলাম না। অতএব রব্বুল আলামিন আল্লাহ তাআলা তানার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন প্রত্যেককে এর সারমর্ম বুঝে, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবন পরিচালনার জন্য, ইহকাল পরকালের জীবন জিন্দেগির জন্য যে গাইডবুক, গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে দিয়েছেন, আমরা প্রত্যেকে শুধু মুখস্থ কানার মতো পড়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর তাৎপর্য, গুরুত্ব বুঝে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিয়ে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।